অনেক হলো, আর নয়। এবার যুদ্ধ করবে ভারত। যুদ্ধের জন্য ভারতের প্রস্তুতি তুঙ্গে। পাক চীনের মোকাবিলায় সেনার জন্য কেনা হবে 1 লক্ষ কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইতিমধ্যেই হয়ে গেল বিরাট সিদ্ধান্ত। জানেন ভারতের সামরিক সরঞ্জামের অর্ডারের তালিকায় আর কি কি আছে? ভারত কোথা থেকে আমদানি করতে চলেছে এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র? পাকিস্তান কি তবে এবার ভারতের আঘাতে ধূলিসাৎ হয়ে যাবে? দেখুন ইন্ডিয়ার ঠিক কি প্ল্যানিং রয়েছে। একেবারে চমকে দেওয়ার মতো তথ্য এলো সামনে। অপারেশন সিঁদুর পরবর্তী পর্যায়ে নতুন করে অস্ত্র আমদানির জন্য তৎপরতা শুরু করল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটির বৈঠকে ইতিমধ্যেই সেনার জন্য 1,03,000 কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়েছে। সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান কথা জানিয়েছেন। সিঙ্গাপুর সফরে গিয়ে জেনারেল চৌহান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর 3 শাখার অগ্রাধিকারের তালিকায় রয়েছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, সাজোয়া গাড়ি এবং অত্যাধুনিক বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থা উপকরণ। এছাড়া নৌসেনার জন্য আকাশানা প্রতিরোধী সুপার র্যাপিড গান, মাইন চিহ্নিতকারী জাহাজ এবং উচ্চ গতি সম্পন্ন সাবমার্সিবল অটোনোমাস ভেসেল রয়েছে এই তালিকায়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া স্লোগান সফল করতে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানিতে কাটছাট করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামের স্বদেশী উৎপাদনে। কিন্তু অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে একাধিক যুদ্ধক্ষেত্রে যুগপথ হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার তৎপরতা শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর 3 শাখার সমন্বয় বাড়াতে থিয়েটারাইজেশন প্রক্রিয়ার কাজও চলছে। উল্লেখ্য, ভারতের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী হিসেবে পরিচিত। এতে প্রায় 13,25,000 নিয়মিত সেনা রয়েছে। এছাড়াও 11,55,000 সংরক্ষিত সেনা এবং 12,93,300 জন আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে। সব মিলিয়ে ভারতের সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা 37,73,300 জন। ভারতের প্রতিরক্ষা বাজেট একটি বিশাল অঙ্ক, যা প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সেনাবাহিনী দেশের স্থলভাগের নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব পালন করে। সেনাবাহিনীর প্রধান কাজ হল দেশের সীমান্ত রক্ষা করা, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং প্রয়োজনে আন্তর্জাতিক শান্তি মিশনে অংশ নেওয়া। ভারতীয় সেনাবাহিনী 7টি কমান্ডের অধীনে পরিচালিত হয়, যার মধ্যে 6টি আঞ্চলিক এবং একটি প্রশিক্ষণ কমান্ড রয়েছে। ভারতীয় নৌবাহিনী দেশের সমুদ্র সীমা এবং উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাণিজ্যিক নৌপথগুলোর নিরাপত্তা বিধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে। ভারতীয় বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালন করে। এটি যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং পরিবহন বিমানের একটি বিশাল বহর নিয়ে গঠিত। বিমান বাহিনী স্থল ও নৌবাহিনীর অভিযানে সহায়তা করে এবং দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক সরঞ্জামের দিক থেকে ভারত একটি শক্তিশালী দেশ। ভারতের সামরিক বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।